তন্নি এরপর মেহেদির তেল আর বিভিন্ন রকমের মিশ্রণ নিয়ে প্রতিদিন পেতনির সাথে দেখা করতে যেত আর পেতনির চুলে এসব লাগিয়ে দিত। তুমি এসব কি করছো পেতনি? আমাকে বোঝাও তো। আমি তো ভেবেছিলাম তুমি মেয়েটাকে টেকো বানিয়ে ছাড়বে ওর সুন্দর চুলের জন্য। এখন দেখছি ওকে ভালো বন্ধু বানিয়ে ফেলেছো। আমার বদলে ওই তোমার মাথায় তেল দিয়ে দেয়। ওর দেখা দেখি তুইও দেখছি বোকা হচ্ছিস আমার অভিনয় দেখে। আরে পাগল, আমি শুধু ওর সুন্দর চুলের গোপন রহস্যগুলো জেনে নিচ্ছি। একবার সব জানা শেষ হয়ে গেলেই ওর চুলগুলো সব খচাং করে কেটে দিয়ে এমন জাদু করবো যে ওর চুল আর কোনোদিন বড় হবে না। এ তো বেশ ভালো বুদ্ধি। হ্যাঁ, আর 1-2 দিন পরে দেখতে পারবি আসল কাণ্ড। মেয়েটা সকাল সকাল এসব নিয়ে প্রতিদিন কোথায় যায় একটু দেখো তো। আমার কাছে তোর লক্ষণ ভালো ঠেকছে না। কোনো বান্ধবীর বাসায় যায় হয়তো। কিন্তু কোন বান্ধবী, কার সাথে মিশছেও সে সম্পর্কে তো আমাদের জানা থাকার দরকার। ঠিক আছে, আমি ওর পিছু নিয়ে দেখছি, তুমি চিন্তা করো না। আমি চলে এসেছি, তুমি আছো? হ্যাঁ আছি, গাছের উপরে উঠে আয়। আজকেই শেষ দিন, এরপর তুমি নিজে নিজে সব করতে পারবে। এত জায়গা থাকতে ওরা গাছে বসে তেল দিচ্ছে। ঠিক বলেছিস, আজকেই শেষ। এ কি, ওই মেয়েটার চুলে চাকু কেন? আর চাকুটা আস্তে আস্তে আমার ভাগ্নির গলার দিকে যাচ্ছে কেন? কি করি এখন? মামা একটা পাটকেল সে চাকুর দিকে ছুঁড়ে মারে আর চাকুটা নিচে পড়ে যায়। তন্নি, ওই মেয়েটার কাছ থেকে দূরে সরে আয়, ও তোকে খুন করতে চাইছে। কে বলেছে তোকে? আমি তো শুধু ওর চুলগুলো আটপর। তুই এই পেতনি, আমার নাম জানলে কিভাবে? আমাকে চিনতে পারছিস না? আমরা 2 বোন ছিলাম। তুই এতিম ছিলি বলে মা বাবা তোকে আমাদের কাছে নিয়ে এসেছিল। সেলিনা আপা তুমি? হ্যাঁ। তন্নি তো তাহলে তোমার ভাগিনী হয়। সুমি আপার মেয়েও। তুমি নিজের ভাগিনীকেই। সত্যি বলছিস? আমি না জেনে নিজের ভাগ্নের ক্ষতি করতে চেয়েছিলাম। হে বিধাতা, আমাকে ক্ষমা করো। সেই কতকাল আগে গাছের ডাল ভেঙে নিচে পড়ে মারা গিয়েছিলাম। এতদিন এই অপেক্ষায় ছিলাম যে নিজের পরিবারের একজনকে হলেও দেখবো। মা বাবা মারা যাওয়ার পর আমরা 3 জন আলাদা হয়ে যাই। বড় হওয়ার পর আমি এই গ্রামে ফিরে আসি। তোমাকে যারা পালিত নিয়েছিল তারা বলে তুমি হারিয়ে গিয়েছো। তারপর আর তোমার খোঁজ করিনি। আমাকে ক্ষমা করে দাও বোন। আমাকেও তোরা ক্ষমা করে দে। এই সামান্য চুল নিয়ে কত নিচে নেমে গিয়েছিলাম আমি। আয় ভাগ্নি, আমার কাছে আয়। তাদের সাথে কথা বলার পর পেতনির আত্মা মুক্তি পেল।